তারিখ হলো 10 তারিখ, মানে জানুয়ারি মাসের 10 তারিখ 2025 সাল। প্রথমে এসেই যেটা দেখতে পেলাম গোঘাট স্টেশনে যে চতুর্দিকে কিন্তু কাজ হচ্ছে। তো ভাবা দিঘির কী পরিস্থিতি, কি হয়ে আছে না হয়ে আছে, লাইন বিছানো হয়েছে না সেই রকমই আছে, সমস্ত কিছু কিন্তু এই ব্লগটাতেই তোমরা দেখতে পাবে। আর আমাদের ডান দিকে যদি দেখো, এটা হচ্ছে কিন্তু রেল লাইনটা উঁচু হয়ে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি একদম কিন্তু ফাইনালি যেখানে এসে পৌঁছেছি সেটাই হচ্ছে ভাবা দিঘির একদম পুকুর পাড়ের রাস্তা। তারিখ হলো 10 তারিখ, মানে জানুয়ারি মাসের 10 তারিখ 2025 সাল। আমি এর আগে এসেছিলাম মাসখানেক আগে, মানে 4 থেকে 5 মাস আগে একবার এসেছিলাম এখানে। জাস্ট আমি ভাবা দিঘিটা জাহাক মাহাক করে খুব ভালোভাবে কভার করতে পারিনি, ভালোভাবে ইনফরমেশনও দিতে পারিনি, ভালোভাবে দেখাতেও পারিনি। তো আজকে আমি ঠিক করেছি যে একদম পারফেক্টলি, একদম ক্লিয়ার করে খুব ভালোভাবে আমি আজকে তোমাদেরকে ইনফরমেশনগুলো সব কিছু দেবো। তো আমি প্রথমে এসেই যেটা দেখতে পেলাম গোঘাট স্টেশনে যে চতুর্দিকে কিন্তু কাজ হচ্ছে, মানে কোথাও সিঁড়ি ভাঙছে, ভেঙে নতুন করে তৈরি করছে, কোথাও রং করছে, কোথাও পেন্ট হচ্ছে, মানে রিপেয়ার হচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার ওই দিকে যদি দেখো, মানে ডান দিকে একদম প্রথম 1 নম্বর স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্মে উঠেই সোজা যদি তাকাও তাহলে দেখতে পাবে যে 2 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একবার ভালো করে দেখাচ্ছি। তো তোমরা দেখলে যে 2 নম্বর প্ল্যাটফর্মও কিন্তু গোঘাটে রেডি হয়ে গেছে। তো ভাবা দিঘির কী পরিস্থিতি, কি হয়ে আছে না হয়ে আছে, লাইন বিছানো হয়েছে না সেই রকমই আছে, সমস্ত কিছু কিন্তু এই ব্লগটাতেই তোমরা দেখতে পাবে। বাকি পরের আপডেটগুলো পরের ব্লগে দেখতে পেতে পারো। তো দেখো এইদিকে মোটামুটি ওদিকে যে 2 নম্বর লাইনটা রয়েছে, ওই লাইনটা কিন্তু বিছানো হয়েছে, মানে অনেক দিন আগে থেকে বিছানো ছিল এবং সেটার উপরে কাজ চলছে। আর ওদিকে 2 নম্বর প্ল্যাটফর্মেও কিন্তু অনেক কিছু কাজই চলছে। এবং তার সাথে সাথে কিন্তু আমরা যখন লাস্টবারে এসেছিলাম এই গোঘাট স্টেশনে, তখন কিন্তু এটা মাটি ছিল, মানে বাঁকুড়া মাটি ফেলা ছিল, কোনো ঢালাই ফালাই কোনো রকম কিছু করা ছিল না। তো সেইগুলো কিন্তু করেছে রিসেন্ট, একদম ঝকঝক করছে, পরিষ্কার হয়ে আছে একদম, দেখতেই পাচ্ছ। এবং তার সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে লাইট লাগানো হয়েছে এবং এই জলের জায়গাগুলোকে, মানে জল খাওয়ার জন্য পানীয় জলের এই যে ব্যবস্থা, এগুলো এখনও কিছুটা বাকি রয়েছে, তবে খুব তাড়াতাড়ি কিন্তু এইগুলোও কমপ্লিট হয়ে যাবে। এবং তার সাথে সাথে এখানে এই যে কিছু সিট লাগানো হয়েছে বসার জন্য, দেখো দেখতে পাচ্ছ এখানে একটা রয়েছে স্টিলের সিট রয়েছে এখানে বসার জন্য, এখানেও ব্যবস্থা রয়েছে। আর এই তো ছিলই, মানে শেড তো করা ছিলই আগে থেকেই শেড, তো সেটাও আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে জলের ব্যবস্থা হয়ে গেছে। দেখো এখানে যদি আমরা জল খুলি তাহলে জল কিন্তু দেখতে পাবো। দেখো জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। তো জলের ব্যবস্থাও হয়ে গেছে। চলো আর কোথায় কি কাজ হচ্ছে আমি সেটা একটুখানি দেখিয়ে তারপর এখান থেকে সোজা আমরা চলে যাব ভাবা দিঘি, এবং সেখানে লাইন বিছানো হয়েছে না কি হয়েছে সমস্ত কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো। আর এই লাইনের মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রেনের কাজ চলছে, এখন এখানে ড্রেন করা হচ্ছে, টিকিট কাউন্টারটাকে কালার করে পেন্ট করে কালার চেঞ্জ করা হচ্ছে। তো এখানে যা দেখলে, এখানে বেশি কিছু আপডেট আমি দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে তোমরা রিসেন্ট হয়তো অনেক ব্লগ দেখতে পেতে পারো, কিন্তু ভাবা দিঘির ব্লগটা একদম ভালো করে এবং ক্লিয়ার করে পরিষ্কার করে আমি তোমাদের খুঁটিনাটি সব দেখাবো। আর পসিবল হলে যদি কোনো মানুষ দেখতে পাই এখানে, তাদের সঙ্গে কথা বলবো, কি বিষয় আছে না আছে সেটাও আমরা জেনে নেবো। তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো। কয় রে। আর হ্যাঁ দেখো এর আগের বারে আমরা যখন এসেছিলাম এখানে তখন আমার সঙ্গে এই ছিল, আর আজকেও আমার সঙ্গে কিন্তু এই রয়েছে। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, এবার সোজা যাব ভাবা দিঘিতে। দেখো এখানে কাজ হচ্ছে। দেখো দাদা এগুলো সিঁড়িগুলো ভাঙা হচ্ছে কেন? আচ্ছা নতুন করে ঠিক করা হবে। ও মানে মানে এখন যেরকম আছে এর থেকে আরও ভালো করে করা হবে, তাই তো? আচ্ছা 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 ঠিক আছে।
তো দেখতে পেলে দেখো এখানে সিঁড়িগুলোকে ভেঙে আবার নতুন করে কিন্তু করা হচ্ছে, তার কারণে এখানটা বাঁশ দিয়ে আটকে রেখেছে, এখন যাতায়াত করার জন্য এই দিকটা খোলা আছে। আর এই হচ্ছে কাউন্টার। এইমাত্র একটা ট্রেন ঢুকেছিল, ট্রেন বেরিয়ে গেল, আর যখন ট্রেনটা ঢুকলো প্রচুর ভিড় দেখলাম, তারপর ট্রেন বেরিয়ে গেছে। আর দেখো এখানে স্টেশনে কিন্তু মানে প্রিন্টেরও কাজ চলছে দেখতে পাচ্ছ, এবং বেশ ভালোই কিন্তু এখানে অনেক দোকান প্রসাদও হয়েছে। আগে যেটা ছিল না, আমরা এর আগের বারে যখন এসেছিলাম আজ থেকে কয়েক বছর আগে, তখন কিন্তু দোকান প্রসাদ ছিল না, এখন কিন্তু অনেক দোকান প্রসাদও হয়ে গেছে। এবং এখান থেকে কিন্তু প্রচুর টোটো এবং মারুতি চলে এখান থেকে যাওয়ার জন্য। আর দেখো এখানে একটা নতুন দোকান হয়েছে, ওইখানেই আমরা কিন্তু জল টল খেলাম। আর আমাদের বাইকটা জাস্ট এইখানে রেখে দিয়েছি, তো এখান থেকে এক্ষুনি আমরা বাইক নেবো আর নিয়ে তোমাদেরকে আমার নেক্সট গন্তব্যে নিয়ে যাব। সো চলো এবার গিয়ে পৌঁছাই সেখানে। দেখো এই হচ্ছে বাইক, এখানেই রেখে দিয়েছিলাম ফাঁকাতে, কোনো অসুবিধা নেই, এখানে কথা বললাম বলে। তারপর এখানে বাইকটা রেখে দিয়ে তারপরে কিন্তু আমরা স্টেশনের দিকে গেছিলাম। এবার আমরা সোজা কিন্তু যাব ভাবা দিঘিতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের কাছে একটা দারুণ ইনফরমেশান এবং দারুণ লেটেস্ট ইনফরমেশান হতে চলেছে আজকের এই ব্লগটা। তো আমি যেখানেই যাই কেউ না কেউ কথা বলে এবং চ্যানেলে মানে আমার চ্যানেলকে সাবস্ক্রাইবও করে। তো মানে গোঘাটে এসে প্রথম একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো যে আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করছে এবং সাবস্ক্রাইবও করছে। কি নাম তোমার ভাই? রোহিত দে। রোহিত দে, এখানেই বাড়ি লোকাল? ও, তো এই ভাইয়ের এখানেই বাড়ি। এই দোকানগুলো আমাদেরই সব। আচ্ছা 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 আচ্ছা, মানে এইদিকে যে দোকান প্রসাদ আছে সেই দোকান গ্যারেজগুলো এই ভাইয়েরই। IND ইন্ট্রো ব্লগ। INT IND ND হ্যাঁ লেখো, সেরকমই আছে, হবে বলে মনে হয়। হবে বলে বলতে পারছি না। আর ওদিক থেকে লাইনটা তো এসে গেছে। আমার পুকুর থেকে সব কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, জয়রামবাটি এই হাট। ওদিকেও যাবো আমরা আজকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দেখবে ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ঠিক আছে চলো। দেখো আমি ভাবছিলাম ক্যামেরাটা লাগাবো না ভাবা দিঘি যাওয়া পর্যন্ত, কিন্তু লাগাতে মানে আমি বাধ্য হলাম। তার কারণ হচ্ছে এই যে পুরানো পুরানো বাড়িগুলো দেখো, দোতলা, তারপরে এই যে পুরানো মন্দির, মানে এখনও কিন্তু প্রচুর মানে পুরানো সেই ঐতিহ্য এইখানে রয়েছে গোঘাটে, যেটা আমাদের দিকে সেই সচরাচর আর দেখাই যায় না। তো এগুলো দেখলে কিন্তু একটু আনন্দও লাগে আমাদের। আর আমি একটা শর্টকাট রোড ধরেছি মানে গোঘাট স্টেশন থেকে ভাবা দিঘির, আর এই শর্টকাট রোডটা ধরেই আমি কিন্তু গিয়ে পৌঁছাবো ভাবা দিঘি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো কত মাটির দুতলা আড়াইতলা বাড়ি রয়েছে, দেখো এগুলোকে দুতলা বা আড়াইতলাও বলে কিন্তু। দারুণ দারুণ কিন্তু বাড়িগুলো এখনও মানে এত সুন্দর দাঁড়িয়ে রয়েছে, এতটা ভালোভাবে আছে যে এখনও কিন্তু অনেক দিন এগুলো টেকসই করবে, এবং খুব যত্ন সহকারে রেখেছে কিন্তু বাড়িগুলোকে। যদিও এখন পাকা বাড়িও অনেক হয়ে গেছে, তার সাথে সাথে কিন্তু পুরানো মাটির দুতলা আড়াইতলা এখনও কিন্তু অনেক রয়েছে। দেখো সেই ব্রিটিশের তৈরি করা টাওয়ার কিন্তু আমাদের সামনে একটা রয়েছে, যদিও তোমাদেরকে এটা আমি আগের বারেও দেখিয়েছিলাম, তবে এখনও কিন্তু দারুণ দাঁড়িয়ে রয়েছে, আর পুরোটাই কিন্তু ইটের তৈরি। দেখতে পাচ্ছ কত সুন্দর ইটের তৈরি করেছিল, এখনও কিন্তু খুব ভালোভাবেই দাঁড়িয়ে রয়েছে। মানে এগুলোকে গির্জাও বলে অনেক জায়গায়, ব্রিটিশের তৈরি গির্জা। যদিও অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে টাওয়ার, সার্ভে টাওয়ার ছিল, সার্ভে করার জন্য এগুলোকে তৈরি করেছিল সেই সময় ইংরেজরা। আমরা গতবারে এইটার ভিতর দিয়ে চলে গেছিলাম, একটা পাড়ার ভিতর দিয়ে গিয়ে রাস্তাটা উঠছে ভাবা দিঘিতে অনেক ঘুরে ঘুরে, আর এটা হচ্ছে মানে একদম সহজেই যাব আমরা, একদম পুরো ভাবা দিঘির কাছেই, একদম ভাবা দিঘির পাড়ে গিয়ে উঠবো আমরা এই রাস্তাটা দিয়ে। আর আমাদের ডান দিকে যদি দেখো, মানে ডান দিকে যদি দেখো, এটা হচ্ছে কিন্তু রেল লাইনটা উঁচু হয়ে আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতেও পারছো। ওইটা হচ্ছে রেল লাইনটা এসেছে ভাবা দিঘি পর্যন্ত। তো এইখানটা আমি একবার দাঁড়াবো এবং উপরটায় উঠবো, উঠে উপর থেকে তোমাদেরকে একবার আমি জাস্ট এক ঝলক দেখিয়ে দিই যে ঠিক কীরকম হয়ে আছে, তারপরে আবার ভাবা দিঘির কাছে যাব। তো আমি সেই উপরে উঠছি যেখান দিয়ে কিন্তু লাইন বেছানো হতো, সেই উপরেই আমি উঠছি। দেখো দেখো যদি দেখো তাহলেই বুঝতে পারবে। দেখো এই দিকটা থেকে এই দিক থেকেই আসছে গোঘাট থেকে, এই দিক থেকেই আসছে, এই দিকেই হচ্ছে গোঘাট, আর এই দিক থেকেই আসছে লাইনটা। মানে সেরকম বুঝতে পারবে না তো, মানে বন জঙ্গল হয়ে আছে, আর এই দিকে যাচ্ছে, এই দিকে হচ্ছে ভাবা দিঘিটা, বুঝতে পারছো? মানে আমাদের এই দিকে হচ্ছে ভাবা দিঘি,
আর এই দিকে হচ্ছে গোঘাট, এই দিক থেকেই কিন্তু স্টেশন থেকে আসছে লাইনটা। আমি তোমাদেরকে একবার ক্যামেরাটাকে উপরে তুলে উপর থেকে ভালো করে দেখাবার চেষ্টা করছি। দাঁড়াও, আমি এবার ক্যামেরাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যদি দেখতে পারো বুঝতে পারো তাহলে বুঝতে পারবে যে দেখো এই দিকটা হচ্ছে ভাবা দিঘি, বুঝতে পারছো এই দিকটা, আর এই দিকটা হচ্ছে গোঘাট। এই দিকটাই কিন্তু এই দিক থেকেই কিন্তু লাইনটা আসতো আর বেরিয়ে যেত এই দিক দিয়ে। বাকি কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এইখানে যেমন ছিল সেই রকমই আছে, কোনো রকম কিন্তু কিছু পরিবর্তন হয়নি। বাকি আমি তোমাদেরকে ভাবা দিঘির কাছে নিয়ে যাব এবং ভাবা দিঘির ওদিকে নিয়ে যাব, মানে কামারপুকুরের দিক থেকে লাইনটা কত দূর এসেছে আর কোথায় কি এসে শেষ হয়েছে। আর দেখো এখানে কিন্তু পুরো জঙ্গল হয়ে আছে, নাহলে এর উপরে উঠলে হয়তো দেখাতে পারতাম আর একটু ভালো করে, কিন্তু প্রচুর জঙ্গল হয়ে আছে তাই কিছু দেখাতে পারা যাচ্ছে না। বাকি চলো এবার আমরা ভাবা দিঘির কাছে যাব এবং ভাবা দিঘির পাড় দিয়ে ওদিকে যাব এবং ওদিকে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে ওদিক থেকে লাইনটা কত দূর এসেছে দিঘির কাছে এবং কোনখানে শেষ হয়েছে। দেখো আমি ওদিকটা উঠেছিলাম ওই উঁচুটাতে, আবার এই দিকটাতেও এলাম তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাবার জন্য, কিন্তু পরিস্থিতি যেটা দেখছি সেরকমই। এখানে কিন্তু লাইন আসেনি, মাটি ফেলেই জাস্ট উঁচু করা হয়েছিল। এই দেখো, দেখে বুঝতে পারছো আমার পিছনটা, মানে দেখো জমিগুলো কত নিচু আর এই যে উঁচু, এই মাটি ফেলে উঁচু করা হয়েছিল। কিন্তু আর কিছু কাজ আগে বাড়েনি কো, তার কারণ হচ্ছে যে সমস্যা হয়েছিল, যে ঝামেলা হয়েছিল সেটা আজও পর্যন্ত মেটেনি কো, সেই সমস্যা ঝামেলা রয়ে গেছে এবং লাইন কিন্তু আর পিছনেও হয়নি। তো অনেকে দেখবে বিশেষ করে ইউটিউবে বা ফেসবুকে পোস্ট করছে বিভিন্ন রকমভাবে, তারা দেখাচ্ছে বা তারা বলছে যে লাইন বিছানো স্টার্ট হয়ে গেছে, কাজ স্টার্ট হয়ে গেছে। তো আমরা যেটা এসে দেখতে পেলাম সেরকম কিছুই নয়, বুঝলে। অনেকে উল্টোপাল্টা ভিডিও পোস্ট করে, তো তার সাপেক্ষেই আমি কিন্তু সেই তোমাদের অ্যান্সারটা নিয়ে এসেছি। কি ভাই, তাই তো? খবর ভালো তো? তো চলো এবার সেই জায়গায় যাই। মেনলি আমরা যেটা দেখার জন্য প্রচুর এক্সাইটেড হয়ে আছি। চলো এবার আমরা একদম পুরো ভাবা দিঘির পাড়ে গিয়ে দাঁড়াবো। একদম যদিও আমরা চলে এসেছি, মানে একদম কাছেই চলে এসেছি, আর একটুখানি জাস্ট মানে 100 মিটার যেতে হবে না, আমরা পৌঁছে যাব দিঘিতে, যে জায়গা থেকে আমি ভিডিওটা কতবারে করেছিলাম। এবং অনেকে কমেন্টও করেছিল যে ভাই আসল জিনিসটাই দেখাওনি, তো আমি সেই আসল জিনিস দেখাবার জন্যই কিন্তু চলে এসেছি আমি একদম। এই হচ্ছে ভাবা দিঘি আমাদের বাঁদিকে, দেখতে পাচ্ছ। ও বসে আছে, তাহলে ওর সঙ্গেই কথাবার্তা বলা যাবে একটুখানি, চেয়ার টেবিল পেতে বসে আছে যে, এখানটাই দাঁড়াই একবার। তো বন্ধুরা আমি একদম কিন্তু ফাইনালি যেখানে এসে পৌঁছেছি সেটাই হচ্ছে ভাবা দিঘির একদম পুকুর পাড়ের রাস্তা। দেখো এই রাস্তাটা পাড় দিয়েই হয়ে আছে, আর এইটাই হচ্ছে ভাবা দিঘি। আর আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে উঁচু হয়ে আছে, মাটি ফেলা আছে যেটা, সেটা আমাদের এই দিকটাতে ছিল। আমি তোমাদেরকে একবার সেই জায়গাতে নিয়ে গিয়ে দেখাবো, তারপরে আমি আবার ওদিকে যাব। তো যাই হোক, এইখানে একটা দাদা বসে আছে। দাদা এখানে বাড়ি আপনার? না, আমার বাড়ি কেশপুরে। কেশপুরে? তো দাদার বাড়ি হচ্ছে কেশপুর। দাদার সঙ্গে একটুখানি কথা বলবো আমরা। দাদা ভালো আছেন? হ্যাঁ দাদা, ভালো আছি। বলছি দাদা আপনি এখানে কি করছেন? মানে দাদা আমরা এই যে হকারি করছি, ঘুরছি দাদা। আচ্ছা, চেয়ার টেবিল বিক্রি করেন তাই তো? বিক্রি করি। আচ্ছা, আপনি এদিকটা ঘোরেন, এই জায়গাগুলো সব ঘোরেন? আমরা। আচ্ছা, এই ভাবা দিঘির মানে ব্যাপারে কিছু আপনার ইনফরমেশন আছে আপনার কাছে? বলতে পারবো না, হকারি করি, ঘুরি না। আচ্ছা, বিক্রি করি, ঘুরি দাদা। আচ্ছা, আমি ভাবছিলাম আপনি হয়তো এখানকার লোকাল। না দাদা, লোকাল নয়। আচ্ছা, আপনি এদিকে কতদিন আসছেন? আসছি আমরা, সামনে তো আমাদের কেশপুরে বাড়ি। হ্যাঁ, কেশপুর জানি, কেশপুর জানি, কেশপুর থানায় বাড়ি। তো আমরা এভাবে আসা যাওয়া করি মাঝে সাঝে। আচ্ছা, কেশপুরটা তো আপনার এই মেদিনীপুর তো? হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর না? হ্যাঁ, কেশপুর মানে দেবের। হ্যাঁ, দেবের। আচ্ছা, দেবের এলাকা। তো বুঝতে পারছেন দাদা হচ্ছে কিন্তু দেবের এলাকার লোক। মানে যাই হোক, দাদা হচ্ছে এই হকারি করে, দেখতে পাচ্ছি চেয়ার টেবিল বিক্রি করে। দাদা এখন মানে আলা হয়ে গেছে সারাদিন ঘুরে ঘুরে, ওই জন্য একটুখানি বসে রেস্ট নিচ্ছে। তো খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে। আর আমি তোমাদেরকে যেটা দেখাবো বলছিলাম যে গতবারও আমি তোমাদেরকে এই জিনিসটা কিন্তু দেখিয়েছিলাম, তোমরা সেরকমভাবে বুঝতে পারোনি। তো আমি তোমাদেরকে আরেকবার ভালো করে জাস্ট একবার দেখাই। গরম হচ্ছে এবার, বুঝতে পারছো, 1টা বাজছে তো। সকালের দিকে খুব শীত ছিল, এখন গরম হচ্ছে। এই দেখো আমার ডান দিকে যদি দেখো, ডান দিকটা হচ্ছে, এটা হচ্ছে ভাবা দিঘি। এই দেখো দিঘি, জঙ্গল হয়ে আছে, আর এর পাড় হচ্ছে বিশাল বড় পাড়, দেখতে পাচ্ছ। আর এই পাড় দিয়েই হয়ে আছে এই রাস্তা।
আর কোনো রকম কিন্তু কিচ্ছু পরিবর্তন হয়নি, যেমন আমরা দেখেছিলাম গতবারে ঠিক সেই রকমই সেম দেখতে পাচ্ছি, আদারওয়াইজ কোনো রকম কিচ্ছু পরিবর্তন হয়নি। আর এই যে হচ্ছে সেই উঁচু ফেলা মাটি যেখান দিয়ে লাইনটা বিছানো হতো, আর ট্রেন লাইন যেত একদম পুরো মানে প্রায় মানে পূর্ব দিকের এক সাইড দিয়ে, যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক নয় সরি, এদিকটা হবে তোমার উত্তর দিকের পুরো এক সাইড দিয়ে যেত, বুঝতে পারছো এই যে। আর আমি তোমাদেরকে চলো একবার দিঘির একদম পুরো জলের গোড়ায় নিয়ে যাই, একদম জলের কাছে নিয়ে যাই, নিয়ে গিয়েও তোমাদেরকে দেখাই। অনেকে দেখতে চাই, মানে এমনকি আমিও দেখতে চাইতাম, অনেক ভিডিও আমি সার্চ করেছিলাম ইউটিউবে ফেসবুকে, সেরকমভাবে দেখতে পাইনি যে জলের গোড়ায় গিয়ে কেউ দেখাচ্ছে বা কিছু। তো সেই জায়গাটাও আমি তোমাদেরকে দেখাই। দেখো দেখতে পাচ্ছ সব বন জঙ্গল হয়ে আছে, পরিবর্তন কিছুই হয়নি, যেমন ছিল সেরকমই আছে। আর পরিবর্তন কবে হবে সেটাও কিছু বলা যাচ্ছে না। তো যাই হোক, আমি কিন্তু তোমাদেরকে এটা জানাবার চেষ্টা করছি এবং এটা দেখাবার চেষ্টা করছি যে ভাবা দিঘি নিয়ে এখনও মনের মধ্যে যাদের প্রশ্ন আসছে, যারা সার্চ করে রেগুলারই যে ভাবা দিঘির কী নিউজ আছে বা কী পরিবর্তন কী হতে চলেছে, কী আপডেট আছে, তো সেইটার জন্য বিশেষ করে আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। বাকি অ্যানাদার নেক্সট ব্লগ ভালো ভালো আসছে, যেগুলোতে তোমরা দেখতে পাবে জয়রামবাটির ব্লগ, কামারপুকুরের ব্লগ, ওইগুলো সব কিছুই কিন্তু আজকে আমি একটা একটা করে কভার করব এবং সবগুলো একটা একটা করে আমি পোস্ট করব। আমি একদম জলের গোড়ায় চলেছি, দেখতে পাচ্ছ দেখো সবাই চান টান করছে ছেলেরা। আর ভাবা দিঘি কিন্তু বিশাল বড় একটা দিঘি। আমি এবার একটা ভালো করে শট দেখাই। আমাদেরকে এই পার্টটা তো দেখালাম, মানে গোঘাটের পার্টটা, গোঘাটের দিক থেকে যে আসছে যে পার্টটা, সেটা তো আমি তোমাদেরকে দেখালাম। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে ওই পাড়ে যাব এবং ওই দিকটা গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে লাইনটা কত দূর পর্যন্ত এসেছে, কতটা কি কাজ হয়েছে এবং কোনখানে কাজ এসে দাঁড়িয়ে রয়েছে। তো চলো এবার আমরা ওই পাড়ে যাব এবং এই যে ধার দিয়ে যে রাস্তাটা রয়েছে, ভাবা দিঘির পাড় দিয়ে যে রাস্তাটা রয়েছে, সেই দিঘির পাড় দিয়ে যাব এবং ওদিকে গিয়ে দেখব যে ওদিকটা কী পরিস্থিতি হয়ে রয়েছে। তো চলো এবার ওদিকে যাই আমরা। এখানে মোটামুটি ভালোই ব্লগাররা আসে, ইউটিউবাররা আসে, বিভিন্ন রকম রিপোর্টাররাও আসে এই জিনিসটা নিয়ে দেখাবার, যদিও আর কোনো সেরকম লেটেস্ট আপডেট নেই। তো তাহলেও আমি তোমাদেরকে আজকে সেটা দিচ্ছি, লেটেস্ট আপডেট যেটা এখন যেটা দেখতে পাচ্ছ যে কোনো রকম কিছু পরিবর্তন কিছুই হয়নি, যেমন সেই রকমই আছে। তো আমরা এখন ভাবা দিঘির পাড় দিয়ে যাচ্ছি, বুঝতে পারছো এইটা হচ্ছে ভাবা দিঘির পাড়। এই দিক দিয়ে রাস্তা হয়ে রয়েছে, যদিও রাস্তাটা খুব একটা ভালো নয়, তবু রাস্তা হয়ে রয়েছে। আর সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি এবং আমরা যেদিকে যাচ্ছি সেদিকটা হচ্ছে কামারপুকুরের দিকটা যাচ্ছি। এবার ওখানে যাব, গিয়ে দেখব যে ওদিকটা লাইনটা কি হয়ে রয়েছে। আর এখানে দেখো কত ছেলে চান টান করছে এখানে দুপুরবেলা। আর এখানে একটা কি হয়েও রয়েছে, আচ্ছা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, গোঘাটের প্রাথমিক বিদ্যালয় ভাবা দিঘির পাড়ে এখানে একটা স্কুলও রয়েছে। আচ্ছা, আর এই দিকটা অনেকটা খোলা ওপেন জায়গা রয়েছে দেখতে পাচ্ছি। তো এই দিক থেকে দেখলে কিছুই বুঝতে পারবে না যে এখানে কোনো রকম কিছু রেল প্রকল্প হতে চলেছিল, একদম নর্মাল ফাঁকা জায়গা দেখতে পাবে। ও আচ্ছা, দেখো এইখানে একটা কিন্তু মানে ব্রিজ করেছিল, এর উপর দিয়ে লাইনটা বিছানো হতো, দেখতে পাচ্ছ দেখো। তার মানে এবার আন্দাজটা করা যেতে পারে যে কতটা অ্যাকচুয়ালি দিঘিটাকে নিত। এটা একদম পুরো পাড়ের দিকেই রয়েছে, আর ওদিকেও যেটা হয়েছে পাড়ের দিকেই, মানে ওদিকটা একটু বেশি কাটতো আর এই দিকটা খুব কম কাটতো। তো চলো এবার আমরা এইদিকে যাব। হ্যাঁ, সমস্যাটাও এটা নিয়ে হয়ে গেল, কাজটাও বন্ধ হয়ে গেল। চলো দেখি কোনখান পর্যন্ত এসেছে লাইনটা, আমরা সেইখান পর্যন্ত যাব। ওইখানটা গিয়ে একটু দেখব, দেখে তারপরে আমরা কামারপুকুরে যাব। আর দেখো এইখানে এই একটা কালভেট করা রয়েছে সাবওয়ে, এর উপর দিয়ে লাইনটা যেত, বুঝতে পারছো। আর আমরা নিচে দিয়ে যাচ্ছি, লাইনটা এর উপর দিয়ে যেত। তো আমরা দেখো এইটা হচ্ছে কিন্তু লাইনটা হতো, মানে এর দিক থেকে কামারপুকুরের দিক থেকে লাইনটা আসবে,
এই যে মাটি ফেলেছে এইটার উপর দিয়ে আসতো। আমরা এখন ভাবাদিঘির অপোজিট সাইডে চলে এসেছি। এখান দিয়ে একটা রাস্তা রয়েছে, এখান দিয়ে আমরা বেরিয়ে যাব। তো সেটা যাব, কিন্তু তার আগে আমি তোমাদেরকে একবার জাস্ট দেখিয়ে দিই। এদিকেও কিন্তু মাটি ফেলা এবং মানে সেই এগুলোও ফেলা হয়ে গেলো, যার উপরে লাইনটা বিছানো হয় আর কি। এই দেখো, ওই পিছন দিকে যদি আমার দেখো তাহলেই দেখবে এবং বুঝতে পারবে। ওই যে উঁচু হয়ে আছে যেটা, ওই যে লম্বা উঁচু হয়ে আছে, ওই দেখো, ওইটাই অ্যাকচুয়ালি কিন্তু ওর উপর দিয়েই লাইনটা বিছানো হতো। আর এই দিকটা যেটা দেখলাম সেদিকটা হচ্ছে যে সেভাবে কিন্তু মানে দিঘিটাকে ক্র্যাশ করছে না, কিন্তু ওদিকটা কিন্তু অনেকটাই ক্র্যাশ করছে। তো যাই হোক, আমরা কিন্তু একটা ভালো লেটেস্ট আপডেট পেলাম এই ব্লগটার মধ্যে দিয়ে। আর দেখো কি সুন্দর আলু গাছ চাষ হয়ে আছে এখানে। তবে আরেকটু মনে হয় ওদিক দিয়ে যদি ঘোরানো হতো তাহলে হয়তো কাজটা আজ কমপ্লিট হয়ে যেত এবং লাইনও মানে ট্রেনও চলাচলে স্টার্ট হয়ে যেত। সো যাই হোক, আজকের এই ব্লগটা আমি এইখানেই শেষ করব। মানে আমাদের প্রথম ব্লগটা ভাবাদিঘির আপডেট যেটা, সেই ব্লগটা আমি এইখানেই শেষ করব। এবং যেটা এরপরে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে কামারপুকুর স্টেশনের ব্লগ। কামারপুকুর স্টেশন কতটা কি রেডি হয়েছে সেটা দেখাবো। চলো এবার আমরা যাই কামারপুকুর।